আজকে আমরা কথা বলবো কার্পাল টানেল সিনড্রোম নিয়ে। কার্পাল টানেল সিনড্রোম কি? আমি ডাক্তার রজত শুভ্র দাস, পেইন মেডিসিন স্পেশালিস্ট। কার্পাল টানেল সিনড্রোমে মিডিয়ান নার্ভ কম্প্রেশনের কারণে সাধারণত আমাদের হাতের, বিশেষ করে বুড়ো আঙ্গুল থেকে রিং ফিঙ্গার পর্যন্ত, অর্ধেক পর্যন্ত আমাদের ব্যথা থাকতে পারে, ঝিরঝির করতে পারে, জ্বালাপোড়া করতে পারে। অনেক ক্ষেত্রে এই জ্বালাপোড়া, ব্যথা এবং ঝিরঝির করা পুরো হাতেও ছড়িয়ে যেতে পারে। সাধারণত কাঁধের বেশি হয়। দেখা গেছে যে যারা টাইপিং করে বা রিস্টের কাজ বেশি হয়, ভারী জিনিস তোলে, হাতের কবজির কাজ বেশি হয়, আবার প্রেগনেন্সিতে যাদের ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম ইত্যাদি রোগ আছে, তাদের কার্পাল টানেল সিনড্রোম বেশি হয়ে থাকে। তো কার্পাল টানেল সিনড্রোম আমরা কীভাবে ডায়াগনোসিস করি? সাধারণত হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, তারপর কিছু ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে এর ডায়াগনস্টিক আমরা করে থাকতে পারি। যেমন আল্ট্রাসাউন্ড অফ দ্য রিস্ট। আল্ট্রাসাউন্ড অফ দ্য রিস্ট থেকে আমরা মিডিয়ান নার্ভের ডায়ামিটার দেখে কার্পাল সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি। ডায়ামিটার এবং এরিয়া দেখে আমরা কার্পাল সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি। তারপর নার্ভ কন্ডাকশন স্টাডি আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট, যেটা দিয়ে আমরা কার্পাল টানেল সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি। কার্পাল টানেল সিনড্রোম ডায়াগনোসিসের পরে আমরা বিভিন্নভাবে এটা ট্রিটমেন্ট করতে পারি। প্রথমেই মুখে ওষুধ দিয়ে আমরা চেষ্টা করি যে মিডিয়ান নার্ভের ইনফ্লামেশন এবং ইডিমা কমানোর জন্য। তারপরে আমরা রিস্ট স্প্লিন্ট ইউজ করতে পারি, যাতে হাতের নড়াচড়া শর্ট টাইমের জন্য, যাতে হাতের নড়াচড়া, রিস্টের নড়াচড়া কম হয় এবং সিমটমগুলো সাবসাইড করে। এছাড়াও যদি এগুলোর মাধ্যমে পেশেন্টের এডিকুয়েট রিলিফ না পায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করতে পারি। এর ইন্টারভেনশনগুলোর মধ্যে প্রথমেই আল্ট্রাসোনো গাইডেড মিডিয়ান নার্ভ হাইড্রোডিসেকশন, আল্ট্রাসোনো গাইডেড স্টেরয়েড ইনজেকশন করা হয়ে থাকে। এরপরেও যদি কার্পাল টানেল সিনড্রোম পারসিস্ট করে, তখন আমরা পেশেন্টকে সার্জারির জন্য রেফার করে থাকি। ধন্যবাদ।